নমস্কার, আমি সুদীপ্তা। এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। নাগরিকত্ব প্রমাণ কিভাবে করতে হবে এই আরও বিএলও সুপারভাইজারদের নিয়ে বিশেষ প্রশিক্ষণ শিবিরের আয়োজন। ধর্মীয় বিভেদকে দূরে সরিয়ে রেখে ফের সম্প্রীতির বার্তা দিলেন জলপাইগুড়ির মোহাম্মদ মঈনুল। এবার আসছে বিস্তারিত সংবাদে। নাগরিকত্ব প্রমাণ কিভাবে করতে হবে তা এইআরও বিএলআরও সুপারভাইজারদের প্রশিক্ষণে জানিয়ে দেওয়া হলো। রাজ্যে এসআইআর এর নির্দেশিকা জারি না করা হলেও নাগরিকত্বের প্রমাণ কিভাবে দেখতে হবে তা প্রশিক্ষণে জানানোর পরে চাঞ্চল্যের সৃষ্টি হচ্ছে। এসআইআর নিয়ে এখন রাজ্য রাজনীতিতে চর্চা তুঙ্গে। তারই মাঝে নির্বাচন কমিশনের প্রশিক্ষণে এমন বিষয় উঠে আসায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। এদিনের প্রশিক্ষণে ভোটার তালিকা নিয়ে কাজ করতে গিয়ে নতুন কি করণীয়, অ্যাপে কিভাবে কাজ করতে হবে সে বিষয়ে জানানো হয়। এদিনের প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন রাজ্যের অতিরিক্ত নির্বাচনী আধিকারিক বিজিত ধর, জলপাইগুড়ি জেলা শাসক সহ জলপাইগুড়ি বিভাগের 5 জেলার আধিকারিকরাও। রাজ্যের নির্বাচনী দপ্তর থেকে ভোটার তালিকা সংশোধন, জলপাইগুড়ি বিভাগের ডিভিশনাল লেভেল এইআরও বিএলও সুপারভাইজার এবং বিএলওদের প্রশিক্ষণ হলো জলপাইগুড়িতে। জেলা পরিষদের ঘরে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং, কোচবিহার জেলার কয়েকশো আধিকারিকরা প্রশিক্ষণে অংশ নেন। রাজ্যের অতিরিক্ত নির্বাচনী আধিকারিক বিজিত ধর এ বিষয়ে কি বললেন শুনুন। এই ট্রেনিংটা আপনারা জানেন যে বিএলওরা সারা বছরই কাজ করেন। আজকাল বিএলওরা সারা বছরই কাজ করেন। ইলেকশন পিরিয়ডেও কাজ করেন, ইলেকশনের আগে বা ইলেকশনের পরেও কাজ করেন। তো কমিশন চাইছেন যে যারা আমাদের বিএলওরাও আমাদের একদম গ্রাসরুট লেভেল ওয়ার্কার। এরাই হচ্ছে ফার্স্ট পয়েন্ট অফ কন্ট্যাক্ট। যে কোনো ভোটার প্রথম কিন্তু বিএলওকেই পাবে। ইআরও, এসডিও, ডিএম এদেরকে প্রথমে পাবে না। তো ন্যাচারালি বিএলও যদি সব জিনিসগুলো অবগত থাকেন, ওনারা কাজ করছেন, অনেকেই আছেন 8 বছর 10 বছর ধরে কাজ করছেন, অনেকে আবার নতুনও কিছু এসছেন। আজকে আমরা দেখলাম যে অল্প কিছু লোক নতুনও আছেন। সেই জন্য একটা রিফ্রেশার কোর্স বা একটা ট্রেনিং এই ধরনের বলতে পারেন যে সব বিএলও, শুধু বিএলও কেন, সব যত আপনার মানে ইলেকশন রিলেটেড কাজে লোকজন আছেন, সে একেবারে বিএলও থেকে শুরু করে এইআরও, ইআরও, ডিইও, আমাদের অন্যান্য আধিকারিক যারা আছেন তাদেরকে ট্রেনিং দেওয়ার কথা ইসিআই বলছেন। তারই একটা অংশ হচ্ছে যে দিল্লিতে কিছু আমাদের স্টেট থেকে বিএলওরা গিয়ে ট্রেনিং নিয়ে এসছেন এবং ডিস্ট্রিক্ট লেভেল বা এই সাব ডিভিশনাল লেভেলে আমরা কয়েকটা জেলাকে ক্লাব করে করছি এবং পরবর্তীতে আবার আপনার ডিস্ট্রিক্ট লেভেল এবং এসি লেভেল একদম ইআরও লেভেলে এই ট্রেনিংগুলো বাকিদেরগুলো হবে আর কি। এটা মূলত একটা বলতে পারেন একটা রিফ্রেশার ট্রেনিং এবং যে নতুন জিনিসগুলো এসছে বা এই যে অনেকগুলো জিনিস টেকনোলজি কিছু চেঞ্জ হচ্ছে, কিছু অ্যাপ এসছে, কিছু অনলাইন আমরা কাজ করছি, সেইগুলো যাতে লোকে আরও বিষয়টা জেনে যায় এবং তারা আরও যাতে সরগর হয়ে যায় কাজগুলোর মধ্যে, সেই জন্যই এই ট্রেনিংটা আর কি। ট্রেনিংটা যাতে একই রকম হয়, মানে আমি এখানে একরকম দিলাম, আমার কুচবিহার আরেক রকম হলো, মহারাষ্ট্রে আরেক রকম হলো, সেইটা যেন না হয়। প্যান ইন্ডিয়া একই মানে পিপিটি বলুন বা কাগজপত্র যা বলুন যেভাবে শেখানো হচ্ছে একই রকম যাতে সবাই জানেন। না, এসআইআর এর নির্দেশিকা আমাদের রাজ্যে এখনো কিছু আসে। না, সেইটা তো যদি এসআইআর হয় তখন যা নির্দেশ আসবে সেই অনুযায়ী কাগজপত্র কালেক্ট করবে। না, সেগুলো আসুক না, এসআইআর এর যা মানে ইয়েগুলো আসবে, অর্ডারগুলো আসবে, সে তারপরে দেখা যাবে। এসআইআর আগে যদি হবার অর্ডার হয় তারপরে দেখা যাবে। বিমল গুরুং কেন্দ্রের বিজেপি সরকারকে সতর্ক করে বলেছেন 2005 সালের ডিসেম্বরের মধ্যে গোর্খাদের ন্যায় বিচার প্রদান করতে হবে কেন্দ্রীয় সরকারকে, অন্যথায় তারা ভিন্ন পথ বেছে নেবেন। গোর্খা জনমুক্তি টাউন কমিটি আয়োজিত 38তম শহীদ দিবসের সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে মোর্চার সভাপতি বিমল গুরুং বলেন,
পাশাপাশি তিনি আরও জানিয়েছেন যে তিনি এখন কেবল দার্জিলিং পাহাড়েই নয়, সমগ্র উত্তরবঙ্গেও রাজনীতি করার পরিকল্পনা করেছেন। গোর্খা জনমুক্তি মোর্চার প্রতিষ্ঠাতা সভাপতি বিমল গুরুংয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত শহীদ দিবসের অনুষ্ঠানে বিশাল জনতা জড়ো হয়েছিল এবং সাহসী শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন হয়। জলপাইগুড়িতে দিনমজুরের অ্যাকাউন্টে থাবা ব্যাংক জালিয়াতিদের। অ্যাকাউন্ট থেকে গায়েব বাংলার আবাস যোজনা, একই সঙ্গে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা। ব্যাপক চাঞ্চল্য ছড়ালো জলপাইগুড়ির সদর ব্লকের খারিজা বেরুবাড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের সরকারপাড়া এলাকায়। বাড়ি তৈরির দ্বিতীয় কিস্তির 60,000 টাকা ঢুকেছিল সরকারপাড়ার বাসিন্দা পেশায় দিনমজুর ইউনুস আলীর অ্যাকাউন্টে। একই অ্যাকাউন্টে স্ত্রীর লক্ষ্মীর ভাণ্ডারের টাকাও জমা ছিল। জানা গিয়েছে, প্রথমে 40,000 টাকা তিনি তোলেন, পরে ঘরের টিন কেনার জন্য টাকা তুলতে গিয়ে দেখেন বাকি 22,400 টাকা উধাও। তারই মধ্যে স্ত্রী লক্ষ্মীর ভাণ্ডারে জমানো 2,000 টাকাও ছিল। আর এই ঘটনায় অবাক প্রতিবেশী এবং আত্মীয়রাও। ব্যাংক কর্তৃপক্ষ হাত তুলে নেওয়ায় জলপাইগুড়ির সাইবার থানায় দ্বারস্থ হয়েছে পরিবার। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আপনার 22 তারিখে জানতে পারলাম। কি জানতে পারলেন? দেখেছি 22 তারিখে গেলাম, টিন নিব, পয়সা উঠে দেখেছি পয়সা নাই। পয়সা গেলে কি হলো, ব্যাংক থেকে বলছে আমি জানি না, তুমিও উঠাইছো, কি তোর খাতুর কি 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 কিবা করে করি তো। তারপর দিন আবার গেলাম, তাহার তোর খাতুর কি বলছে কেস করেন, অমুক করেন। ওই জন্যে আমি কেস করছি, ওই জন্যে টাকার জন্যে ব্যাংকে টাকা উঠাইতে চাইলে। কোনো কি ফোন টোন আসছিল? কোনো ফোন আসে নাই। কি করে হইলো? কোনো আধার কার্ড জমা কোথাও করছেন? ওই যে বাচ্চার জন্য রেশন কার্ড জমা দিছি, আচ্ছা, ওই জন্য কি আধার কার্ড জমা দিছি। প্রথম কিস্তির টাকা পাইছেন তো? প্রথম কিস্তির টাকা ঠিকই পাইছি। এটা কি সেকেন্ড কিস্তিরটা? হ্যাঁ, সেকেন্ড কিস্তি। তাহলে কি চাচ্ছেন? কি চাচ্ছি, টাকাটা আমি গরিব মানুষ, এইটা টিন আনবো, কি করি, কি করবো, সাহায্য চাচ্ছি। সাহায্যের জন্য তো এটা কি আচ্ছা, মানে এই মাসের 7 তারিখে 20,000 টাকা উঠাইছি। তারপরে 22 তারিখে যাই দেখি অ্যাকাউন্টে টাকা নেই। কত টাকা ঢুকছিল? টোটাল 60,000 টাকা ঢুকছে, 40,000 টাকা উঠাইছি, মানে 22,000 লক্ষ্মী ভাণ্ডার নিয়ে 22,400 টাকা খাওয়া। আচ্ছা, এটা কিসের টাকা ছিল? এটা মানে বাংলার আবর্জনার ঘরের টাকা। তারপরে তো ব্যাংকে যাই দেখি 22 তারিখে টাকা নেই। কোন থানার এটা? এটা থানা হলো কোথায় কমপ্লেন করছে? এই মানিকগঞ্জ থানা। আচ্ছা, বলছি কোন ব্যাংকের ঘটনা এটা? এটা বেরিবাড়ি স্টেট ব্যাংক। আচ্ছা, তারপরে আছে কমপ্লেন করলেন? হ্যাঁ, কমপ্লেন করলাম। ঠিক। আপনি কি করেন? দিন মজুরি কাজ করি। পিনাকি শীলের রিপোর্ট। রবিবার গভীর রাত্রে নাগরাকাটা ব্লকের বামনডাঙ্গা চা বাগানের টুন্ডু ডিভিশনের অফিসে ব্যাপক ভাঙচুর চালায় একপাল বুনো হাতি। এই ঘটনায় ওই এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। জানা গিয়েছে, গভীর রাত্রে আনুমানিক 1:30 নাগাদ পার্শ্ববর্তী খেরকাটা জঙ্গল থেকে 10 থেকে 15টি হাতির দল টন্ডু ডিভিশনের অফিসে চলে আসে। এসেই হাতির দলটি অফিসের ঘর ভেঙে স্টোর রুম থেকে কীটনাশক ওষুধ বের করে ছিটিয়ে দেয়। পাশেই চা বাগানের আরেকটি অফিসও ভেঙে দেয়, এমনকি শ্রমিকদের জন্য বানানো কিচেন রুমটিও ভেঙে তছনছ করে দেয় এবং 3টে নাগাদ ফের জঙ্গলে চম্পট দেয়। करीब हाथियों का झुंड आया था 1:30 बजे रात के आसपास, और आने के बाद पूरा तोड़ फोड़ कर दिया। देखिए यहाँ का केमिकल स्टोर का दवाई का तोड़ फोड़ दिया है। सामने का ऑफिस है, खिड़की सब तोड़ दिया है। उधर का जालना और लेबर की जो है हम लोग चाहे जहाँ पर बनाता है उस जगह को भी तोड़ दिया है। पूरा तोड़ फोड़ किया? हाँ, पूरा तोड़। कितना बजे से कितना बजे तक था? करीब यहाँ पर 1.5 घंटा जैसे हो गया। 1.5 घंटा जैसे? हाँ, 10-12 से ज्यादा था तो इधर उधर हो रहा है। बच्चा सब भी छोटा छोटा था हाथी का, वो सब इधर उधर हो रहा है। तो ये सब तो तोड़ दिया। ये MOP था, उसको भी थोड़ा हटा दिया।
খড়ের গাদায় অগ্নিকাণ্ড, তৎপরতায় রক্ষা পেল এলাকা। রবিবার কোচবিহার জেলার উত্তর বড় হলদিবাড়ি গ্রাম পঞ্চায়েতের কানাপাড়া মোড় এলাকায় ঘটে যায় অগ্নিকাণ্ডের ঘটনা। হঠাৎই দাউ দাউ করে জ্বলে ওঠে বিশাল খড়ের গাদা। মুহূর্তের মধ্যেই লেলিহান শিখা ছুঁয়ে ফেলে আকাশ। আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। অগ্নিকাণ্ডের দৃশ্য দেখে চমকে ওঠেন স্থানীয়রা। তারা দ্রুত এগিয়ে এসে আগুন নেভানোর কাজে হাত লাগান। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় হলদিবাড়ি দমকল বিভাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন। এরপর স্থানীয়দের সহযোগিতায় যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল। ঘটনায় বড় ক্ষয়ক্ষতির খবর নেই। ঘটনা হচ্ছে আমাদের বাড়ির লোক তো সবাই মাঠে কাজে চলে গেছে। আচ্ছা, বাচ্চা কাচ্চাগুলোই বাড়িতে আছে। এখানে তো কারেন্টের লাইনে যে শর্ট সার্কিট হয়ে যে আগুন পড়বে সেটাও কোনো ব্যাপার নাই। এখন কি করেছে কি হলো সেটা বলা যাচ্ছে না। মানে কিসে আগুন লাগছিল? আগুন লাগছে পোয়ালের পুজোর মধ্যে। আচ্ছা, তো কখন বুঝতে পারলেন যে পড়লে? এটা যখন ধোয়া উঠতেছে, বাড়ির লোকেই ভাইয়ের বউ ছিল এদিকে বাড়াইছে, দেখতেছে ধোয়া উঠতেছে, এই তখন চিল্লা আল্লাহ করে পাড়ার প্রতিবেশীরা, সামনে মোড় আছে, মোড়ের থেকে লোকজন আসে। মানে কি করে আগুন লেগেছে এটা কেউ সঠিক এখনো বলতে পারে, এখন অনুমান করা যাচ্ছে না। অনুমান করা যাচ্ছে। তারপর কি ফায়ার ব্রিগেডের গাড়ি আসছে? ফায়ার ব্রিগেডে খবর দেওয়া হয়েছে, ফায়ার ব্রিগেড আছে। আমাদের এখানকার জনসাধারণ অনেকটা আয়ত্তে আনার পরে ফায়ার ব্রিগেড আসলো। ফায়ার ব্রিগেড আসার পরে তারপরে সমাপ্তিটা। আচ্ছা, মানে ফায়ার ব্রিগেড এসে হাত লাগায় কাজে, হাত লাগায় কাজে, আগুন নিবানোর কাজে হাত লেগেছে সবাই। ফায়ার ব্রিগেড কোথা থেকে আসছে? হলদিবাড়ি থেকে। কয়টা ইঞ্জিন আসছে? একটাই ইঞ্জিন। মানে খেয়ারের অধিকাংশই তো পুড়ে গেছে বোধ হয়। অধিকাংশই চলে গেছে। ধীমান রায় রিপোর্ট। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। ধর্মীয় বিভেদকে দূরে সরিয়ে রেখে ফের একবার সম্প্রীতির বার্তা দিলেন জলপাইগুড়ির মোহাম্মদ মইনুল। শ্রাবণ মাসের পবিত্র সময়ে জলপেশের উদ্দেশ্যে যাত্রাকারী হাজারো পুণ্যার্থীদের সেবায় নিজেকে নিঃস্বার্থভাবে নিযুক্ত করে নজির গড়লেন তিনি। তবে তিনি শুধু একা নন, তার পরিবার এবং এক ঝাঁক তরুণ বন্ধু বান্ধব মিলে রীতিমতো মানবিক উদ্যোগে সামিল হন। রবিবার সন্ধ্যায় জলপাইগুড়ির পাহাড়পুর মোড় সংলগ্ন জাতীয় সড়কে দেখা যায় এক হৃদয়স্পর্শী দৃশ্য। পানীয় জল, ঠান্ডা পানীয়, ব্যথা উপশমের স্প্রে আর ওষুধ হাতে দাঁড়িয়ে আছেন মইনুল। একের পর এক ক্লান্ত যাত্রীদের হাতে তুলে দিচ্ছেন বিশুদ্ধ পানীয় জল, শুশ্রূষা করছেন তাদের ব্যথায় ক্লান্ত পায়ের। আর এই কর্মসূচি শুধু একদিনের নয়, গত 7 বছর ধরে এই উদ্যোগ চালিয়ে আসছেন মইনুল এবং তার দল। হিসেবে বলবো যে ওনারা আমাদের সাথে আছে। আমি খুবই আপ্লুত এই ব্যাপারটা নিয়ে, এবং এই ব্যাপারটাকে আমি সাধুবাদ জানাচ্ছি। ওনারা এগিয়ে আসছে, এবং গতবারও ওনারা ছিল, এবারও আমি দেখলাম, এবং আগামীতেও যাতে ওনারা আমাদের এরকমভাবেই পাশে থাকে, এই বার্তাটা আমি আমাদের এই পাহাড়পুর মোড় থেকে আমি সমস্ত যারা পুণ্যার্থী আছে তাদের তরফ থেকে আমি সবাইকে বলছি যে আমাদের দেখুন একবার, আর এই মেসেজটা সবার কাছেই যায়। কোন মানে আমরা যে কাওয়াড় যাত্রী যারা যাচ্ছি, বলে যাচ্ছি, ওনারা যে আমাদের যে আতিথ্যটা দিচ্ছে, সেই বার্তাটা আমি সবাইকে দিতে যাচ্ছি। সম্প্রীতির একটা নজির বলা যায় কি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। কি সেটা বলুন, কি সেটা কি সম্প্রীতির? হ্যাঁ, অ্যাকচুয়ালি ওনারা হচ্ছে মুসলিম সম্প্রদায়, কিন্তু ওনারা প্রতিবারই এরকম করে আসেন, এবারও ওনারা আছেন, এর জন্য আমি খুবই খুশি। ঠিক আছে, আর ওনাদের এই স্প্রে যেগুলো আমাদের আতিথ্য করছে, খুব ভালো লাগলো আর কি। অপর ধর্মাবলম্বীদের এই গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক যাত্রায় একজন সংখ্যালঘু যুবকের এমন নিষ্ঠা নিঃসন্দেহে সম্প্রীতির এক উজ্জ্বল নিদর্শন। মইনুল বলেন, আদত ধর্ম বলে আলাদা কিছুই নেই। দেখেন, এখন তো হিন্দু আর মুসলিম বলে কিন্তু কোনো ব্যাপার নেই, মানুষ কিন্তু সবাই। আমার যদি কোনো সময় একটু ব্লাড লাগে, কোনো হিন্দু ভাই দিতে পারে, কোনো হিন্দু ভাইয়ের যদি ব্লাড লাগে তাহলে আমাকেই দিতে হবে হয়তো। এটা হিন্দু মুসলিমের ব্যাপার নাই। আমাদের ধর্মীয় যখন ঈদ ফিদ হয়, দেখেন অনেকেই যায়, হ্যাঁ, যে আমাদের সঙ্গে সহযোগিতা করতে। তা এখন যেহেতু মানে হিন্দু একটা যেহেতু অনুষ্ঠান, সেখানে আমরা একটু সহযোগিতা করতে আসি, প্রতি বছরে আসি। এবার নিয়ে আমার 7 বছর, আমি প্রতি বছরে এটা করি, খুব ভালো লাগে।
এবার জল, রুটি আর প্রায় ভলে নিয়ে আসতে, এই তিনটাই জিনিস। এটা পাহাড়পুর মোড় বলে। প্রতি বছর পাহাড়পুর মোড়ে করি। আজকে প্রথম, আবার এর পরের রোববারে হবে। সমাজের মানে দেখেন, আমরা হিন্দু মুসলিম সবাই ভাই ভাই, আমরা একত্র ভাবে মিলে থাকতে চাই। ধীমান রায়ের রিপোর্ট। জলপাইগুড়ির পরিবেশপ্রেমী সংগঠন প্রত্যুষা এবং জলপাইগুড়ি পৌরসভার 23 নম্বর ওয়ার্ড কমিটির যৌথ উদ্যোগে রবিবার এক বিশেষ পদযাত্রার আয়োজন হয়। এই দিনের পদযাত্রাটি মিলন সংঘ ময়দান থেকে শুরু হয়ে দেশবন্ধু পাড়া, বিবেকানন্দ পাড়া ও পূর্ব অরবিন্দ নগর পরিক্রমা করে শেষ হয় জাগ্রত সংঘের মাঠে। উদ্যোক্তাদের পক্ষ থেকে গত প্রায় 2 মাস ধরে 23 নম্বর ওয়ার্ডের বিভিন্ন গলিতে বকুল, পলাশ সহ প্রায় 300টিরও বেশি বিভিন্ন প্রজাতির গাছ লাগানো হয়। গাছ লাগান, প্রাণ বাঁচান স্লোগানকে সামনে রেখে স্থানীয় বাসিন্দাদের সক্রিয় অংশগ্রহণে এই বৃক্ষরোপণ কর্মসূচি চলল। বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় এদিনে পদযাত্রা শেষে জাগ্রত সংঘের মাঠে আয়োজিত হয় একটি পরিবেশ সচেতনতা সভা। সেখানে সভাপতিত্ব করেন বিশিষ্ট পরিবেশপ্রেমী অধ্যাপক ডক্টর রঞ্জিত মিত্র। এছাড়াও উপস্থিত ছিলেন কৌশিক সিকদার, সুখেন্দু চক্রবর্তী, ওয়ার্ড কাউন্সিলর সঞ্চিতা পঞ্চানন ধর, রঘুনাথ মজুমদার, নির্মাল্য সরকার, শুভাশিস সরকার, গণেশ ঘোষ প্রমুখরা। শুভ্রশাসী মজুমদারের রিপোর্ট। যান্ত্রিক ত্রুটির কারণে তিস্তা সেতুর উপরে দাঁড়িয়ে ট্রেন। হামাগুড়ি দিয়ে ট্রেনের তলা দিয়ে ত্রুটি সারাই করছেন সহকারী চালক, যে কারণে তিস্তা সেতুর ওপর প্রায় 45 মিনিট দাঁড়িয়ে থাকল ট্রেন। জানা গিয়েছে, রবিবার নির্দিষ্ট সময়ে চলছিল 15704 নিউ বঙ্গাইগাঁও এনজেপি বিজি প্যাসেঞ্জার ট্রেনটি, কিন্তু তিস্তা সেতুর উপরে আসতেই ট্রেনের চালকদ্বয় বুঝতে পারেন সেখানে যান্ত্রিক সমস্যা হয়েছে। এরপর সেতুর উপরেই আপৎকালীন হিসাবে সেটিকে দাঁড় করানো হয়। পরবর্তীতে ট্রেনের তলা দিয়ে হামাগুড়ি দিয়ে যান্ত্রিক ত্রুটি সারাই করলেন সহকারী চালক কুমার সৌরভ। প্রায় 45 মিনিট দাঁড়িয়ে থাকার পর ট্রেন নির্দিষ্ট গন্তব্যের দিকে এগিয়ে যায়। ধীমান রায়ের রিপোর্ট। ভিটে মাটি বলতে কিছুই ছিল না, পথই ছিল ঠিকানা। গাছের তলায় ছোট্ট ঝুপড়ি, তাতেই দিন যাপন। জলপাইগুড়ি জেলার নানা প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা এমন 52টি পরিবারের জন্য জমি কিনেছে সরকার, তৈরি হয়েছে গ্রাম। জলপাইগুড়ির গড়ালবাড়ির এই মডেলে গ্রামে এখন ভালোবাসার স্বপ্ন দেখছেন আশ্রিতরা। রাস্তা, আলো, পানীয় জলের ব্যবস্থা করে দেওয়ার পর এবার বাড়ি বানিয়ে দেওয়ার ব্যাপারেও আশ্বস্ত করেছে জলপাইগুড়ি জেলা পরিষদ। জলপাইগুড়ির গড়ালবাড়ি গ্রাম পঞ্চায়েত, এখানে কোনপাকড়ি আর বোদাপাড়া গ্রামের মাঝে গড়ে উঠেছে মডেল গ্রাম। এই গ্রামে 52টি পরিবারকে বাসস্থানের জায়গা দেওয়ার জন্য 4.5 বিঘা জমি কিনে দিয়েছে সরকার। জেলা পরিষদের তত্ত্বাবধানে এখানে গড়ে উঠেছে সাজানো গোছানো গ্রাম, মডেল গ্রাম। ইতিমধ্যেই পাকা রাস্তা তৈরি হয়েছে, পৌঁছে গিয়েছে বিদ্যুৎ, পানীয় জলের লাইন, চলে এসেছে 30টির বেশি পরিবার। বাকি যারা পাট্টা পেয়েছেন তারাও আসছেন। আপাতত নিজেরাই নিজেদের মতো করে তৈরি করে নিচ্ছেন ঘর। আগামীতে সরকারি প্রকল্পে বাড়ি বানিয়ে দেওয়ারও পরিকল্পনা রয়েছে বলে জলপাইগুড়ি জেলা পরিষদের সভাপতি কৃষ্ণা রায় বর্মন জানিয়েছেন। ছিল 1.5 বিঘা, দিদি কিনলো ওইখানে 3 বিঘা, কিনে তারপর সেটাকে আবার বিলি করা, 52 জনকে পাট্টা বিলি করা হলো। তারা এইখানে বসবাস করার জন্য, রাস্তা ভাস্তার জন্য আমরা আবেদন করেছিলাম। আমাদের জেলা পরিষদের কৃষ্ণা ম্যাডাম যে থাকেন, উনি বহুত এখানে উন্নয়ন করেছিল, রাস্তাঘাট বানিয়ে দিয়েছে। সবার লোক দেখে তাদের খুশি, ওনার উপর আমরা খুব সন্তুষ্ট। মডেল গ্রামের যে বাসিন্দারা আছে এখন আপাতত মানে অনেকে আসে নাই, অনেকে আইসে গেছে। রাস্তাঘাট ছিল না, এখন আসতেছে আরও। কতজন পরিবার এখানে? এখানে 52 জনকে মানে দিছে, পাট্টা দিছে আর কি। আচ্ছা, এখন কতজন বসবাস করে? এখন আপাতত মোটামুটি আপনার 20-22 জনের মতো আছে আর কি। এই বাস্তু জমি ছিল না, এদেরকে মানে অন্যখান থেকে পিডব্লিউডি রাস্তা পাশে যারা আছে তাদেরকে উঠে এনে এখানে বসানো হয়েছে। সেইভাবে সিএম পাট্টা দিয়েছিল আমাদের দিদি। মানে বেশিরভাগই জমি হারা, মানে জমি নাই। হ্যাঁ, জমি নাই। এই ল্যান্ডটা তো কিনা ল্যান্ড না, দিদি পশ্চিমবঙ্গ সরকার কিনে নিয়েছিল, আমাদের যে বর্তমান যে সরকার আছেন। আপনারা কি খুশি? তো
না, আমরা খুবই খুশি। আমাদের সব থেকে গর্ব হচ্ছে আমাদের জেলার, আমাদের যে অঞ্চলে গোড়াবাড়ি অঞ্চলের একজন ম্যাডাম, আমাদের সভাধিপতি আমাদের অঞ্চলের, তার এই নিয়ে আমাদের খুব গর্ব। উনি ভালোই করছে ডেভেলপ, আমাদের খুব সব রকম ব্যবস্থা। হ্যাঁ, সব ব্যবস্থা। উনি পিএসসি ঢুকিয়ে দিয়েছিল, কিন্তু পিএসসি জলটা আমরা এখনো পাই নাই। এটা নিয়ে আমরা একটু খুব ইয়ের মধ্যে আছি। ম্যাডামকে বলছি, ম্যাডাম বলছে না, ঢুকিয়ে যাবে। অঞ্জনা রায়, মডেল গ্রাম। 52টি পরিবার আছে, সবাই আসে নাই, মানে 30-35টা ঘরের মতো আসছে, আর বাকিটা এখনো আসে নাই, আসবে। মানে পিডাপুল রাস্তার পাশে ছিল, অনেক গরিব লোককে সরকারের জায়গা দিছে, এখানে তারা 30-35টি ঘর আসছে। আগে খুব কষ্ট করতাম, আগে মানে মাঝখানে আইল ছিল, আইল দিয়ে আমরা হাঁটতাম, বাচ্চাকে ঘাড়ে নিয়ে কাদার উপর দিয়ে জল পাড়ায় আমরা স্কুলে নিয়ে যেতাম বাচ্চাকে। এখন খুব খুশি, সব রকম ব্যবস্থা হয়েছে, কিন্তু ইলেকট্রিক হচ্ছে, মানে রাস্তা হয়েছে, কিন্তু আমরা জলটা আমরা এখনো পাই। হ্যাঁ, বলছে ম্যাডাম, আমাদের তো কৃষ্ণা ম্যাডামই সব কিছু করে দিল, আমাদের এখানে রাস্তাঘাট যত কিছু হওয়ার জন্য কৃষ্ণা রায় বর্মনই আমাদের হেল্প করছে, উনার জন্যই আমরা রাস্তা দিয়ে হাঁটতে পারতেছি। উনি না থাকলে কিন্তু আমরা আদৌ পারতাম কি না রাস্তা দিয়ে হাঁটতে, এটা সন্দেহ। মডেল গ্রাম আমাদের সরকারি দেওয়া, যেমন জায়গাটাকেও কিনে নেওয়া হয়েছে, সরকার থেকে জায়গাটাও কেনা হয়েছে 52টি ফ্যামিলির জন্য, 52টি পরিবার ওখানটায় আছে। তো সেখানে রাস্তাঘাট কিছুই ছিল না। তো এবার আমি সেখানে রাস্তা বের করে, ব্লকের মাধ্যমে, আমরা জেলা পরিষদের মাধ্যমে সেখানে রাস্তা বের করে, রাস্তা সুন্দর করে তৈরি করা হয়েছে 1 কিলোমিটার, এবং সেখানে জলেরও ব্যবস্থা, জলও পৌঁছে দিয়েছি। আগামী দিনে চেষ্টা রাখবো আলোটাও পৌঁছে দেওয়ার, যাতে বাড়ি বাড়ি আলো, এবং রাস্তাতেও যাতে তাদের স্ট্রিট লাইট, রাস্তাটা মডেল গ্রাম নামের সঙ্গে গ্রামটাকেও মডেল করার ইচ্ছা আছে। আস্তে আস্তে সেটা অবশ্যই করব। হ্যাঁ, ছাউনি ছিল না, যার জন্যই ওদেরকে একটা, মানে আমাদের সরকারি তরফ থেকে ওদেরকে একটা বাসস্থান করে দেওয়া, একদম 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 ঘর করে দেওয়া হবে, সেটা আস্তে আস্তে করে দেওয়া হবে। সেরকম 52টি পরিবার, সেই 52টি পরিবারকে একসঙ্গে 52টি ঘর দেওয়ার সেরকম যদি আমাদের প্রভিশন থাকে, আমরা অবশ্যই 52টি পরিবারকে একসঙ্গে যাতে ঘর দেওয়া যায়, সেই ব্যবস্থাটাও আমরা আগামী দিনে করব। পিনাকি শিলের রিপোর্ট। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। নাগরিকত্ব প্রমাণ কিভাবে করতে হবে, এই আরও বিএলও সুপারভাইজারদের নিয়ে বিশেষ প্রশিক্ষণ শিবিরের আয়োজন। ধর্মীয় বিভেদকে দূরে সরিয়ে রেখে ফের সম্প্রীতির বার্তা দিলেন জলপাইগুড়ির মোহাম্মদ মঈনুল। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে, দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।